কৃষ্ণ বলো সঙ্গে চালো। এবার বলো ওম নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে কৃষ্ণ ধর্ম বন্ধুরা। শ্রীমদ্ ভগবদ্গীতা এমন একমাত্র গ্রন্থ যা মানুষকে বেঁচে থাকার জন্য সঠিক দিশা দেখায়। ভগবদ্গীতা জীবনের ধর্ম, কর্ম এবং প্রেমের পাঠ শেখায়। ভগবদ্গীতার জ্ঞান মানব জীবন এবং জীবনের পরবর্তী জীবনের জন্য উপযোগী মনে করা হয়। গীতা হল সম্পূর্ণ জীবন দর্শন, আর যে ব্যক্তিকে যথাযথভাবে অনুসরণ করতে পারে সেই ব্যক্তি সর্বশ্রেষ্ঠ হয়। ভগবদ্গীতায় মোট 18টি অধ্যায় এবং 700টি শ্লোক আছে, যা সবার পক্ষে প্রতিদিন পাঠ করা এবং উপলব্ধি করা সম্ভবপর হয় না। সেই জন্যে আজকের অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ভিডিওতে আমরা ভগবদ্গীতার 111টি উপলব্ধি নিয়ে কথা বলবো, যেটা জানার পর আপনি শ্রীমদ্ ভগবদ্গীতার প্রকৃত অর্থ উপলব্ধি করতে পারবেন। তাই আপনি প্রতিদিন এই ভিডিওটি রাতে ঘুমানোর আগে বা সকালে ঘুম থেকে ওঠার পর শুনবেন। জীবনে যাই হোক না কেন, মা ও বাবাকে ভালো রাখা চাই। তাহলে চলুন এগোনো যাক সেই পৃথিবীর সেই মহাজ্ঞানের ভাণ্ডারের দিকে, যা ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং নিজের মুখে বলেছিলেন। শ্রীকৃষ্ণ বলেন, এই সংসার আমারই তৈরি মায়া দ্বারা আচ্ছন্ন। এই সংসার আমার দ্বারাই সৃষ্টি হয়েছে। আমি এই সংসারের পালনকর্তা, আবার আমি সবকিছুর বিনাশও করে থাকি। আমি অতীত, বর্তমান এবং ভবিষ্যতের সকল প্রাণীকে জানি, কিন্তু বাস্তবে আমাকে কেউই জানতে পারে না। ভগবান বলেন, যেমন প্রকাশের জ্যোতি অন্ধকারেও ঝলমল করে, একই রকমভাবে সত্য ঝলমল করে। এজন্য মনুষ্যকে সর্বদা সত্যের পথেই থাকা উচিত। মৃত্যু হল একটি অটল সত্য, যাকে কখনোই পরিবর্তন করা সম্ভব নয়। যখন থেকেই সংসারের নির্মাণ হয়েছে, তখন থেকেই জন্ম মৃত্যুর চক্র ঘুরে চলেছে। যেভাবে মনুষ্য তার পুরাতন বস্ত্র পরিত্যাগ করে নতুন বস্ত্র পরিধান করে, একই রকমভাবে আত্ম পুরাতন জীর্ণ শরীর পরিত্যাগ করে নতুন শরীর ধারণ করে। এটাই প্রকৃতির নিয়ম। এই কঠিন সত্যকে মেনে নিয়ে ভয়মুক্ত হয়ে বর্তমানেই বাঁচা উচিত। নিজের মনের ভেতর থেকে খারাপ গুণগুলিকে পরিত্যাগ করার কথা বলা হয়েছে। ভগবদ্গীতায় বলা হয়েছে, দম্ভ, দর্পিশ, ক্রোধ, পারুষ, অজ্ঞানী, পার্থ সম্পদ, অহংকার, রাগ, কঠোর বাণী এবং অজ্ঞানতা, এই সব থেকে মনুষ্যকে দূরে থাকা উচিত। সদ্গুণগুলো নিজের জীবনে ধারণ করা উচিত। এর ফলে জীবনে পরম শান্তির অনুভূতি হয়। শ্রীকৃষ্ণ আরও বললেন, নহি জ্ঞানে সদৃশাং পবিত্রাং বিদ্যাতে, অর্থাৎ এই সংসারে জ্ঞানের মতো পবিত্র আর কোনো কিছুই হতে পারে না। শ্রদ্ধাবান লবতে জ্ঞানাম, অর্থাৎ জ্ঞানের প্রতি জিজ্ঞাসা থাকলেই জ্ঞান লাভ করা যায়। জ্ঞানাং লব্ধ্বা পরাং শান্তিম অচিরে, জীবনে শান্তি লাভ করার জন্য সাধনা নয়, বরং জ্ঞানের প্রয়োজন হয়। তিনি সমগ্র মানবজাতিকে উদ্দেশ্য করে অর্জুনকে বলেছিলেন, যদি মনকে বশে না করতে পারো, তাহলে সেই মন তোমার চরম শত্রু হয়ে উঠবে। যদি সফল হতে চাও, তাহলে ভয়কে জয় করো। অর্জুন যখন কৌরবদের বিরুদ্ধে যুদ্ধ করতে রাজি হলেন না, তখন ভগবান শ্রীকৃষ্ণ তাকে বললেন, স্বর্গাং ইয়াস্যা স্বর্গাং ওয়াহা ভোক্ষ্যাসে মাহিম তস্মাৎ উত্তিষ্ঠা কোন্তেয় যুদ্ধায় কৃতনিশ্চয়া। হে অর্জুন, তুমি ভয়ে যুদ্ধ করো। নিহত হলে স্বর্গ পাবে, আর জিতলে পৃথিবী শাসন করবে। তাই যে কোনো কাজে সফলতা পেতে হলে মন থেকে ভয়কে দূর করতে হবে। কর্মফল নিয়ে পরমেশ্বর ভগবান গীতায় বলেছেন, কর্মান্নিয়ে বাধিকারাস্তে মা ফলে সুখাদাচানা। গীতার এই শ্লোকে ফলের আকাঙ্ক্ষা ব্যতীত কর্মের আধিক্ষেত্রের ওপর জোর দেওয়া হয়েছে। আপনি যদি কোনো কাজে সাফল্য চান, তবে কর্মে মনোযোগ দিন, তবেই আপনি বিভ্রান্তি ছাড়া কর্ম করতে সক্ষম হবেন। গীতায় বলা হয়েছে, ফল কামনা করে কর্ম করলে কর্মের দিকে কম আর ফলের দিকেই বেশি মনোযোগ থাকে। যতক্ষণ না তুমি নিজের কাছে হেরে যাচ্ছ, ততক্ষণ এই পৃথিবীর কেউ তোমাকে হারাতে পারবে না। দুর্বল তুমি নও, দুর্বল তোমার সময়, আর সময় প্রত্যেকের পরিবর্তন হয়। যারা প্রকৃত জ্ঞানী ব্যক্তি, তারা না তো মৃত ব্যক্তির জন্য শোক করেন, না তো তাদের জন্য শোক করেন যারা জীবিত আছেন, কারণ তিনি জানেন যে মারা গেছে সে আবার জন্ম নেবে, আর যে জীবিত আছে সেও একদিন নিশ্চয়ই মারা যাবে। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, মনের শান্তির থেকে বড় সম্পদ এই পৃথিবীতে আর কোনো কিছুই নেই। যে ব্যক্তি নিজের মনকে শান্ত রাখতে শিখে গেছে, তার থেকে বড় ধনী এই সংসারে আর কোথাও নেই। সময় কখনো মানুষের তৈরি পথে চলে না, মানুষকেই সময়ের তৈরি পথে চলতে হয়। একেই তো নিয়তি বলে। জীবন তখন কঠিন মনে হয় যখন আমরা নিজেকে পরিবর্তন করার পরিবর্তে পরিস্থিতিকে পরিবর্তন করার চেষ্টা করি। কর্মই হল সবথেকে বড় ধর্ম। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় অর্জুনকে উপদেশ দিতে গিয়ে বলেছেন, মনুষ্য কর্ম করার জন্যই পৃথিবীতে জন্ম নেয়, আর কর্ম না করে কেউ ক্ষণকালও থাকতে পারে না। পরিণামের কথা চিন্তা না করে মানুষকে নিজের কর্তব্য পালন করে যাওয়া উচিত। ক্রোধ মানুষকে নরকে টেনে নিয়ে যায়। ক্রোধ করার জন্য মানুষের মন অশান্ত হয়ে পড়ে, আবেগের বশবর্তী হয়ে তখন সে নিজেরই ক্ষতি করে। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, মনুষ্যকে ক্রোধ এড়িয়ে চলতে হবে,
যতই রাগ হোক না কেন নিজেকে নিয়ন্ত্রণ করার প্রচেষ্টা করতে হবে। এই সংসারে আজ যা তোমার আছে, গতকাল তা অন্য কারো ছিল, আগামীকাল তা অন্য কারো হয়ে যাবে। তুমি এই পৃথিবীতে খালি হাতেই এসেছ, আর তোমাকে খালি হাতেই এখান থেকে ফিরে যেতে হবে। মনের ওপর নিয়ন্ত্রণ রাখা অত্যন্ত জরুরি। মানুষের মন বায়ুর মতো চঞ্চল হয়ে থাকে। এই মনের জন্যই মানুষ কাম বাসনার প্রতি আকৃষ্ট হয়ে নিজের লক্ষ্য থেকে ভ্রষ্ট হয়ে যায়। যদি জীবনে সফলতা পেতে হয় তাহলে মনের ওপর নিয়ন্ত্রণ পাওয়া খুবই জরুরি। মনকে নিজের বশে করতে পারলে মস্তিষ্কের শক্তি কেন্দ্রীভূত হয় এবং তার জন্য কাজে সফলতা পাবার সম্ভাবনা বৃদ্ধি পায়। গীতা আমাদের শেখায়, যে ব্যক্তি নিজের মনের ওপর নিয়ন্ত্রণ লাভ করেছে তার মনে অপ্রয়োজনীয় চিন্তাভাবনা এবং কামনা বাসনা প্রবেশ করতে পারে না। সে অকারণ ইচ্ছা থেকেও নিজেকে দূরে রাখতে পারে, আর তার সাথে ব্যক্তি নিজের লক্ষ্যকেও খুব সহজেই জয় করে নিতে পারে। সদা সন্দেহকারী ব্যক্তি না তো এই জীবনে শান্তি পায়, না তো অন্য জীবনে। আর সেজন্যই তুমি সন্দেহের প্রবণতা থেকে দূরে থাকো। অধিক সন্দেহ করলে মনের সমস্ত শান্তি নষ্ট হয়ে যায়, আর ব্যক্তি ভ্রমের বশবর্তী হয়ে আপনজনদের সঙ্গে সব সম্পর্ক নষ্ট করে ফেলে। শরীরের সৌন্দর্য মনকে আকর্ষিত করে, কিন্তু স্বভাবের সৌন্দর্য হৃদয়কে আকর্ষণ করে। সেই জন্যই মনুষ্যের স্বভাব সর্বদা নির্মল হওয়া উচিত। কে কি করছে, কেন করছে এবং কিভাবে করছে, এসব থেকে যত দূরে থাকবে ততই সুখী হবে। তুমি সুখে থাকবে জীবনে। আমরা কতটা ঠিক এবং কতটা ভুল এটা মাত্র দুজনই জানে। একজন হলেন পরমাত্মা এবং দ্বিতীয়জন হল আমাদের অন্তরাত্মা। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যে ব্যক্তির মধ্যে জ্ঞানের অভাব এবং ঈশ্বরে বিশ্বাসের অভাব থাকে সেই ব্যক্তি জীবনে কখনো আনন্দ এবং সফলতা লাভ করতে পারে না। মানুষের দুঃখের প্রধান কারণ হল তার মোহ। যে যত বেশি মোহ করবে সে তত বেশি দুঃখ ভোগ করবে। তোমার আফসোস তোমার অতীতকে পরিবর্তন করতে পারবে না, আবার তোমার দুশ্চিন্তা তোমার ভবিষ্যৎকেও পরিবর্তন করতে পারবে না। সেই জন্যই বর্তমানের আনন্দ উপভোগ করাই সবথেকে সুখের। শ্রীকৃষ্ণ আরও বলেন যে তোমার পাশে থাকে তুমিও তার পাশে সবসময় থেকো, আর যে তোমার সাথে প্রতারণা করে তাকে তুমি ত্যাগ করো। যে স্থানে তোমার কোনো সম্মান নেই সেখানে কখনোই যাওয়া উচিত নয়, কারণ এটা করলে লোক তোমাকে বোকা এবং দুর্বল ভাববে। ক্রোধ ভবতি সম্মোহা স্মৃতিভ্রংশঃ বুদ্ধিনাশঃ বুদ্ধিনাশাত্ব প্রণশ্যতি। গীতার এই শ্লোকটি বলে যে কোনো কাজের সাফল্যের জন্য মনের প্রশান্তির প্রয়োজন হয়। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, রাগ বুদ্ধিকে ধ্বংস করে, ব্যক্তিকে মূর্খ করে তোলে। একজন মূর্খ ব্যক্তি নিজেকে ধ্বংস করে। এমত অবস্থায় যে কোনো কাজের সফলতার জন্য ক্রোধ ত্যাগ করা অতি আবশ্যক। যে কখনো জীবনে সংকটে পড়েনি সে কখনো নিজের শক্তি সম্পর্কে জানতে পারে না। যে অন্যের দুঃখকে অনুভব করতে পারে, যার মনে দয়া আছে, যারা মন থেকে শুদ্ধ, সে এই পৃথিবীর জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্ত হয়ে যায়। ভগবদ্গীতার একটি বড় শিক্ষা হল এই যে কাউকে কিছু দিয়ে কখনো অহংকার করা উচিত নয়। কে বলতে পারে তুমি তাকে সেটা দিচ্ছ নাকি পূর্বজন্মের ঋণ পরিশোধ করছো? যেসব ব্যক্তিরা অহংকারী হয় তাদের বৈভব এবং প্রতিষ্ঠা তিনটেই চলে যায়। যদি বিশ্বাস না হয় তাহলে রাবণ, কৌরব এবং কংসকে দেখো, যারা অতিরিক্ত অহংকারের কারণে নিজেদেরকেই ধ্বংস করেছিল। যদি কাউকে বিশ্বাস করতে হয় তাহলে তার কথায় নয়, তার ব্যবহার দেখো। অতিরিক্ত রাগের সময় কিছুটা চুপ থাকলে এবং ভুলের সময় কিছুটা মাথা নত করলে জীবন আরও সহজ হয়ে ওঠে। ভগবান বলেন, যে ব্যক্তি আমাকে জেনে যায় সে এই কষ্টে ভরা পৃথিবীর জন্মমৃত্যুর চক্র থেকে মুক্তি পেয়ে যায়। যে ব্যক্তি ভগবদ্গীতা পড়ে এবং তাকে অনুসরণ করে তার জীবন থেকে সমস্ত দুষ্কর্মের প্রভাব নষ্ট হয়ে যায়। যা তোমার ভাগ্যে আছে তা দৌড়ে তোমার কাছে আসবে, আর যা তোমার ভাগ্যে নেই তা এসেও আবার চলে যাবে। ঝড় যেমন নদীতে থাকা নৌকোকে পথভ্রষ্ট করে দেয়, সেরকমই বাসনা মানুষের বুদ্ধিকে ভ্রষ্ট করে দেয়। যে মানুষ সুখে দুঃখে মানে অপমানে শান্ত থাকতে পারে সেই মানুষ আমার অতি প্রিয়। বুদ্ধিমান ব্যক্তি যখন সম্বন্ধ রাখা বন্ধ করে দেয় তখন বুঝে নেওয়া উচিত যে তার আত্মসম্মানে কোথাও না কোথাও আঘাত লেগেছে। মানুষ এই জন্য দুঃখী নয় যে সে ঈশ্বরের অস্তিত্বকে বিশ্বাস করে না। মানুষ এই জন্য দুঃখী কারণ সে ঈশ্বরের জ্ঞানকে বিশ্বাস করে না। সময় এলে সব কিছুই পাওয়া যায়। সময়ের আগে কোনো কিছু পাওয়ার ইচ্ছাই দুঃখের প্রধান কারণ হয়ে দাঁড়ায়। যারা প্রেমকে জঘন্য বলেন তারা মূর্খ। এই জগৎ প্রেম দিয়েই তৈরি হয়েছে। প্রেম হলো এই জগতের মেরুদণ্ড। মনুষ্য তার বিশ্বাস এবং চিন্তাভাবনা দ্বারাই তৈরি হয়।
যার মনের চিন্তাভাবনা যেমন হয় সেই মানুষ সেরকমই তৈরি হয়। এই সংসারে ভাগ্যের থেকে বেশি এবং সময়ের থেকে আগে না তো কেউ কিছু পেয়েছে, না কখনো পাবে। মুখ থেকে বেরোনো কথার মধ্যে সংযম থাকা অত্যন্ত জরুরি, কারণ মুখের কথা একজনকে যা আঘাত দিতে পারে সেই আঘাতের ক্ষত কোনোদিন পূরণ করা যায় না। শ্রীকৃষ্ণ বলেন, ধর্মের জন্য লড়াই করতে শেখো, অধর্মের শত্রু হতে শেখো, এবং যারা তোমার আপন তাদের জন্য ত্যাগ করতে শেখো। সত্য সর্বদা জলে ভাসমান তেলের মতো হয়। তুমি যতই মিথ্যার জল ঢালো, সত্য সর্বদা ওপরেই থাকবে। জীবনের একটি অমূল্য শিক্ষা, খুব আনন্দের সময় কারোর কাছে কোনো প্রতিজ্ঞা করো না, খুব রাগের সময় কাউকে উত্তর দিও না, আবার যখন খুব দুঃখ হবে তখন কোনো সিদ্ধান্ত নিও না। যদি কোনো মনুষ্য সমগ্র জগৎকে জেনে যায়, সমগ্র সংসারকে জেনে যায়, কিন্তু সে নিজেকে না জানতে পারে, তাহলেও সেই মানুষ নির্বোধ থেকে যায়। যদি কেউ তোমাকে প্রত্যাখ্যান করে তাহলে দুঃখ করো না, কারণ বাস্তবে সে তোমার মূল্য বোঝেনি। যে সম্পর্ক তোমাকে কাঁদিয়ে দেয় সেই সম্পর্কের থেকে গভীর সম্পর্ক আর কোনো কিছুই হয় না, আর যে সম্পর্ক তোমাকে কাঁদার জন্য ছেড়ে দেয় তার থেকে দুর্বল আর কোনো সম্পর্ক হয় না। সর্বদা শান্ত থাকতে শেখো, তাহলেই তুমি নিজেকে মজবুত করবে। উত্তপ্ত লোহাকে গরম অবস্থায় যে কোনো রূপে পরিবর্তন করা যায়, কিন্তু ঠান্ডা হয়ে গেলে সেই লোহাই অনেক বেশি মজবুত হয়ে যায়। একজন জ্ঞানী ব্যক্তি হল সেই যে অন্যকে দেখে এবং তার থেকে শিক্ষা লাভ করে, কিন্তু তাকে কখনো ঈর্ষা করে না। এই পৃথিবীতে কেউ কারোর আপন হয় না। মৃতদেহকে শ্মশানে নিয়ে যাওয়ার পর আপনজন জিজ্ঞাসা করে, আর কতক্ষণ সময় লাগবে? জীবনে দুঃখ পাওয়াও জরুরি, না হলে সুখের গুরুত্ব অনুভব করা যায় না। এই পৃথিবীতে একমাত্র মাতা এবং পিতাই হলেন দুজন ব্যক্তি যারা সর্বদা চান যেন তার সন্তান তাদের থেকে উন্নতি করে। সময়, বন্ধু এবং সম্পর্ক, এই তিন জিনিস যা আমরা বিনামূল্যে পাই, কিন্তু এদের মূল্য আমরা তখন বুঝতে পারি যখন কোনো একটি আমাদের জীবন থেকে হারিয়ে যায়। জীবনে কিছু দুঃখ আমাদের এমনও থাকে যা আমাদের বাঁচতে দেয় না, আবার জীবনে কিছু কর্তব্য এমন থাকে যা আমাদের মরতে দেয় না। তুমি যত ইচ্ছা ভালো কাজ করে নাও, তোমার প্রশংসা একমাত্র শ্মশানেই হবে। যদি তুমি কোনো ব্যক্তিকে একবার ক্ষমা করে দাও তাহলে তুমি জ্ঞানী, যদি দ্বিতীয়বার ক্ষমা করে দাও তাহলে তুমি নরম মনের মানুষ, কিন্তু যদি তুমি সেই ব্যক্তিকে তৃতীয়বারও ক্ষমা করে দাও তাহলে তুমি এই দুনিয়ার সবথেকে বড় মূর্খ। এই জীবনের সবথেকে দামি জিনিস হলো তোমার বর্তমান। যদি এটা একবার হারিয়ে যায়, পুরো দুনিয়ার সম্পত্তি দিয়েও এটাকে তুমি আর ফিরিয়ে আনতে পারবে না। ঈশ্বরের কাছে কিছু চাওয়ার পর যদি না পাও তাহলে ঈশ্বরের উপর রাগ করো না, কারণ ঈশ্বর তোমাকে সেটা দেয় না যেটা তোমার ভালো লাগে। ঈশ্বর তোমাকে সেটা দেয় যেটা তোমার জন্য ভালো। প্রেম সর্বদা ক্ষমা চাইতে পছন্দ করে, কিন্তু অহংকার ক্ষমা চাওয়াতে পছন্দ করে। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, তোমার নাম নয়, কর্মই তোমার আসল পরিচয়। তার কারণ এক নামের হাজার মানুষ আছে, তাদের নাম এক হলেও কর্ম ভিন্ন, আর সেটাই তাদের আসল পরিচয়। ভগবান আরও স্পষ্ট করে বলেছেন, বাসাউং জিথা বিহায়ানি নবান পরানি তথা শরীরানি বিহায় জীর্ণানি নয়ানি সংজাতি নবানি দেহি। যেরকম মনুষ্য তার পুরাতন বস্ত্রগুলি ত্যাগ করে নতুন বস্ত্র ধারণ করে, সেইরূপ জীবাত্মাও পুরাতন শরীর ত্যাগ করে নতুন দেহ ধারণ করে। বর্তমানে আমি এই দেহকে আশ্রয় করে আছি, আবার কোনো এক সময় পুরাতন বস্ত্রের মতোই এই দেহকে পরিত্যাগ করে কর্মফল অনুযায়ী নতুন একটি দেহ আমি ধারণ করব। এটাই হলো প্রকৃতির বিধান। এখানে কিন্তু ভগবান আমাদের জীবাত্মা বলে সম্বোধন করেছেন। এর মানে হলো আমি হলাম আত্মা, তবে জীবাত্মা। আর পরমেশ্বর ভগবান যেহেতু সর্বভূতে অবস্থান করেন, তাই তিনি হলেন পরমাত্মা। যেহেতু আমার জন্ম হয়েছে তাই আমার মৃত্যু অবশ্যম্ভাবী, কিন্তু জন্ম ও মৃত্যু কোনো সৃষ্টি বা বিনাশ নয়। গীতার ভাষায় এটা দেহ পরিবর্তন করার একটা নিয়ম মাত্র। জাতাস্যে হে ধ্রুব মৃত্যুঃ ধ্রুবং জন্ম মৃতস্যে চ তস্মান পরিহারে আর্থে ন তং শৌচিতম মারহাসি। যার জন্ম হয়েছে তার মৃত্যু নিশ্চিত, আবার যার মৃত্যু হয়েছে তার জন্ম হওয়া নিশ্চিত। সুতরাং যা অবশ্য ভাবি তার জন্য আমাদের শোক করা উচিত নয়। এটিই হলো ভগবদ্গীতার সবথেকে বড় উপলব্ধি। যারা এই শরীরকে সর্বস্ব বলে মনে করেন তারাই কেবল দুঃখ ভোগ করেন, কিন্তু যারা জানেন এই শরীরটা আমি নই, আমি জীবাত্মা, আমার বিনাশ নেই, তারা কখনো কোনো কষ্টে ব্যথিত হন না বা অধিক আনন্দে প্রভাবিতও হন না। বিষয় চিন্তা করতে করতে মানুষের তাতে আসক্তি জন্মায়। আসক্তি থেকে কামনা, কামনা থেকে ক্রোধ, ক্রোধ থেকে মোহ,
মোহ থেকে স্মৃতিভ্রংশ, স্মৃতিভ্রংশ থেকে বুদ্ধিনাশ, আর বুদ্ধিনাশ হলেই বিনাশ ঘটে। কিন্তু যার ইন্দ্রিয় প্রসন্ন চিত্ত এবং বুদ্ধি ঈশ্বরে স্থিত, তিনি অমৃত লাভ করেন। আর যিনি অযুক্ত, যার চিত্ত ঈশ্বরে সমাহিত নয়, তার আত্মা বিষয়ক বুদ্ধিও হয় না। যার আত্মা বিষয়ক বুদ্ধি চিন্তা নেই, তার শান্তিও নেই। আর যার শান্তি নেই, তার সুখ কোথায়? আমাদের মন সকল ইন্দ্রিয়কে পরিচালনা করে। যখন ইন্দ্রিয় সকল মনের অধীন এবং প্রজ্ঞাবান, যার ইন্দ্রিয় সকল বিষয় থেকে নিবৃত হয়েছে, তার প্রজ্ঞা প্রতিষ্ঠিত হয়েছে বলে জানবে। যেমন নদীর জল সমুদ্রে প্রবেশ করে বিলীন হয়ে যায়, তেমনি আত্মাবান ব্যক্তিতে বিষয় সকল প্রবেশ করলেও তাতে চিত্ত বিক্ষিপ্ত না হয়ে স্থির থাকে। এরূপ স্থির আত্মাবান ব্যক্তি শান্তি লাভ করে। কিন্তু যিনি ভোগ কামনা করেন, তিনি শান্তি পান না। যে ব্যক্তি সমস্ত কামনা ত্যাগ করে নিষ্প্রিয় হয়ে বিচরণ করেন, যিনি মমত্বশূন্য এবং অহংকারশূন্য, তিনি শান্তিপ্রাপ্ত হন। হে পার্থ, এই স্থিতিপ্রজ্ঞ অবস্থাই হল ব্রাহ্মী স্থিতি। এই অবস্থা প্রাপ্ত হলেই জীবের আর মোহ থাকে না। মৃত্যুকালেও এই অবস্থা বিদ্যমান থাকায় তিনি ব্রহ্মে লীন হন, অর্থাৎ তিনি মোক্ষ লাভ করেন। তৃতীয় অধ্যায়ে অর্জুনের প্রশ্নের উত্তরে শ্রী ভগবান কর্মযোগের অবতারণা করেছেন। এখানেও নিষ্কাম কর্মের উপায়রূপে প্রথমে আত্মাতে সন্তুষ্ট আত্মারাম জ্ঞানীর ভাবানুযায়ী ফলাশক্তি বর্জন করে কর্ম করার উপদেশ দিলেন। তারপর অহংকার বর্জিত নির্লিপ্ত বুদ্ধিতে কর্ম করার উপদেশ দিলেন। তিনি বলছেন, ময়া সর্বাণি কর্মাণি সন্ন্যস্য অধ্যাত্মচেতসা, অর্থাৎ বিবেক বুদ্ধি দ্বারা আমাদের সমস্ত কর্ম সমর্পণ করো। এখানেও শ্রী ভগবান কর্মযোগের সহজ পন্থা স্পষ্ট করে নির্দেশ করে দিচ্ছেন। ঈশ্বরে সমস্ত কর্ম সমর্পণ করতে হবে আমাদের, তাহলে সেই কর্মের ফল আর আমাদের উপর বর্তাবে না। ঈশ্বর তার অনন্ত কৃপাগুণে আমাদের সমস্ত কর্মভোগ কাটিয়ে মোক্ষের অধিকারী করে দেবেন। এরপর চতুর্থ অধ্যায়ে ভগবান তার করুণার পরাকাষ্ঠা প্রকাশ করে প্রতিজ্ঞা করছেন যে, যথা মাং প্রপদ্যন্তে তাং সস্থৈব ভজাম্যহম, অর্থাৎ যে যেখানে যেভাবে যে অবস্থায় আমার শরণ নেয়, তাকে সেইখানে সেইভাবে সেই অবস্থায় আমি অনুগ্রহ করে থাকি। যে বিষয় কামনা করে তাকে আমি কাম্য বস্তু প্রদান করে থাকি। যে মোক্ষ কামনা করে তাকে আমি মোক্ষ ফল প্রদান করি। যে ভক্তি প্রার্থনা করে তাকে আমি ভক্তি প্রদান করি। আমাদের জীবনের সবথেকে কটু সত্য হলো এটি যে আমরা সর্বদা সুখের জন্য চেষ্টা করি, কিন্তু আমরা দুঃখ পাই। আমরা প্রেম কামনা করি, কিন্তু আমরা হতাশার সাথে মিলিত হই। আমরা জীবন কামনা করি, কিন্তু আমরা জানি যে আমরা প্রত্যেক মুহূর্তে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছি। প্রত্যেক ব্যক্তি সুখ লাভের জন্য ফলপ্রসূ কাজে নিয়োজিত থাকে, কিন্তু তৃপ্তি পায় না। পরিবর্তে এই ক্রিয়াকলাপগুলি কেবল দুঃখকে আরও বাড়িয়েই তোলে। ফলে এই পৃথিবীতে কার্যত প্রায় সবাই অসুখী। কেউ কেউ নিজের শরীর ও মনের দুঃখে ভোগে, অন্যরা তাদের পরিবারের সদস্য এবং আত্মীয়দের দ্বারা যন্ত্রণাপ্রাপ্ত হন। কেউ কেউ ধনসম্পদের অভাব এবং জীবনের প্রয়োজনীয় জিনিসপত্রের ঘাটতিতে ভুগছেন। বস্তুমনা মানসিকতার মানুষরা জানে যে তারা অসুখী, কিন্তু তারা মনে করে যে তাদের সামনে থাকা অন্যরা সবাই সুখী এবং তাই তারা বস্তুগত বৃদ্ধির জন্য ছুটে চলে। এই অন্ধ সাধনা চলে বহুকাল যাবৎ, তবুও সুখের দেখা নেই। এখন যদি মানুষ এটা বোঝে যে ফলপ্রসূ কাজে নিয়োজিত হয়েও কেউ কখনো সুখ অর্জন করতে পারেনি, তাহলে তারা বুঝবে যে তারা যেদিকে ছুটছে তা বৃথা এবং অর্থহীন, এবং তখন তারা আধ্যাত্মিক জীবনের দিকে ফিরতে পারে। যাদের বুদ্ধি আধ্যাত্মিক জ্ঞানে স্থির হয়ে গেছে, তারা বোঝেন যে ভগবানই সবকিছুর পরম ভোগদাতা। ফলস্বরূপ তারা তাদের কর্মের ফলের প্রতি আসক্তি পরিত্যাগ করে তার কাছে সমস্ত কিছু নিবেদন করে এবং তার করুণা হিসেবে যা আসে তা নির্মলভাবে গ্রহণ করে। এটি করার ফলে তাদের কর্মগুলি কর্মিক প্রতিক্রিয়া থেকে মুক্ত হয়ে যায়, যা একজনকে জীবন ও মৃত্যুর চক্রে আবদ্ধ করে। শ্রোতা বন্ধুরা, আমি আশা করব ভগবত ভক্তির এই কথাগুলি আপনার ভালো লেগে থাকবে। সনাতন ধর্মকে আরও বেশি বেশি করে প্রচারের নিমিত্ত গীতার এই সার কথা আপনার আপনজনদের সাথেও শেয়ার করুন, যাতে তারাও পরমাত্মার স্নেহ ছায়ায় অপার শান্তি লাভ করতে পারেন এবং আপনারও তাতে মঙ্গল হয়। আপনাকে অনুরোধ করব, ভিডিওটিতে একটি লাইক অবশ্যই করবেন আর কৃষ্ণ ধর্ম চ্যানেলের পাশে অবশ্যই থাকবেন। আজ এখানেই আলোচনা শেষ করছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং গীতা প্রচার করতে থাকুন। জয় শ্রীকৃষ্ণ।